গুড মর্নিং দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিং পর্বের শেষ দিন। এখন আমরা দার্জিলিং থেকে বেরিয়ে সীমানায় গিয়ে থাকবো। আজকে ওখানটায় ঘুরবো লেপচা জগৎ হয়ে মিরিক হয়ে গিয়ে। তো আপনারাও আপনাদের আরেকবার দার্জিলিংটাকে চোখ ভরে দেখাতে চাই। আমিও দেখছি, উপলব্ধি করছি। আর বাঙালির তো কথাই আছে যে দীঘাপুরি দার্জিলিং মানে দীপুদা কমপ্লিট না হলে ঠিক ভালো লাগে না। তো সবাই মোটামুটি জীবনে দীপুদার কাছে যায়। তো আমার 11 বছরে ফাইনালি দা এসে কমপ্লিট হলো। দীপু অনেকবারই হয়েছে, দাটা হয়নি। তাই 11 বছরে, বিবাহিত জীবনের 11 বছরে এই প্রথমবার দা কমপ্লিট হলো। খুব ভালো লাগছে। আর খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এখন আমরা এসেছি ক্লেভেন্টার্সের সামনে। এই যে দেখতে পাচ্ছেন ক্লেভেন্টার্স। জানি না এখন সিট পাবো কি না, তো চেষ্টা করছি। এখন ব্রেকফাস্ট করব। এখন এই সময় ঘড়ি বাজে সকাল 8:30। এবার চলুন, লাইন পড়ে গেছে ক্লেভেন্টার্সে। নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এখন সকাল 8:30-15টার মতন বাজে। এই হচ্ছে ম্যাল রোড। ম্যাল রোডে সবাই স্কুল যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। আমরাও ক্লেভেন্ডার্সের সামনে বসেছিলাম এতক্ষণ, এখন আবার এসে বসেছি। ক্লেভেন্ডার্সে এতটাই লাইন যে আজকে মনে হয় না এখানে ব্রেকফাস্ট করতে পারবো। তো যাই হোক, এখন অপেক্ষা করে বসে আছি। একজন করে আসছে, শাটার ওপেন করছে, দেখছে, আবার চলে যাচ্ছে। এই হচ্ছে আধ ঘন্টা ধরে ফিডব্যাক হচ্ছে এটাই। তো বসে থাকতে থাকতে হাঁপিয়ে গেছি। তার জন্য আমরা এখন ম্যাল রোড ধরে আবার চলে এসেছি ম্যালের দিকে। কারণ ম্যালের সকালবেলার সিনারিটা একটু অন্যরকম থাকে। এখানে হর্স রাইডিং এবং বিভিন্ন ফটোশ্যুট এগুলো হয়। যেহেতু দুষ্টু মিষ্টি কাউকেই আনিনি, তার জন্য হর্স রাইডিংটা আর করাতে পারলাম না। আর এগুলো তো বিকালবেলা হয়তো দেখা যায় না। তো আমরা সকালবেলা একটু ঘুরতে এখানে এসেছি। আর এত ঠান্ডা, মানে কল্পনা করা যায় না, খুব ঠান্ডা। মানে যারা ঠান্ডা কন্ট্রোল করতে পারে বা মানিয়ে নিতে পারে তাদের কথা আলাদা। আমার যেরকম বীভৎস ঠান্ডা লাগছিল, মানে একটা সোয়েটার চাদর নেওয়ার পরও যেন খুবই ঠান্ডা লাগছে। তো যাই হোক, এখানে কর্মব্যস্ততা সব জায়গাতেই রয়েছে। কেউ অফিস যাচ্ছে, কেউ স্কুলে যাচ্ছে, কেউ কলেজ যাচ্ছে। তো যাই হোক, আমরা ছুটি কাটাতে এসেছি এখানে। আমাদের আর 2-3 দিন পর থেকে আমাদেরও শুরু হয়ে যাবে। তো বেশ ভালোই লাগছে। এই যে মিষ্টির বাবাকেও সাথে করে নিয়ে এসেছি। আর এখানে 1 কাপ গরম গরম চা খাবো। এতই ঠান্ডা যে ঠান্ডা 1 কাপ চা ছাড়া সত্যি খুব অসম্পূর্ণ। এখন ম্যাল রোডে বসে আছি আর এত ভিড় সব জায়গায়। তো আমরা এখন চা বিরতি নিচ্ছি। দার্জিলিং টি, এর কোনো বিকল্প হয় না। আমরা ম্যাল রোড থেকে নিচে হাঁটতে হাঁটতে দেখলাম এই সুন্দর একটা স্কুলে, যেটা দার্জিলিং কনভেন্ট বলে, সেই স্কুলটায় পেয়ার হচ্ছে। আর কি সুন্দর করে পেয়ার হচ্ছে। সবাই ট্যুরিস্ট এবং আমরাও সবাই রাস্তার ধার দিয়ে যারা যাচ্ছিলাম তারাও সব এই পেয়ারটা দেখছিলাম। এবং এখানে অনেক ফরেনার্সরা আছে, এরাও বেশ পেয়ারটা দেখছিল, বেশ এনজয় করছিল। এবার চলুন ব্রেকফাস্টটা করেই ফেলি। আলটিমেট আমরা চলে এসেছি এখন গ্লেনারিজে। ক্লেভেন্টার্সে পাইনি, তো গ্লেনারিজেই ব্রেকফাস্ট করতে চলে এলাম। তো এখন অপেক্ষা করছি আমার ভাই সায়নের জন্য। ও আসলেই আর কি, আমরা অর্ডার দিয়েছি যে কটা, বাদবাকিগুলো ও আসলে দেবো। গ্লেনারিজে ব্রেকফাস্ট করতে এসেছি, বড় লোকিয়া খাবার খেতে। এই যে এখন খাচ্ছি। প্রথমে তো নিয়েছিলাম অনেক কিছুই, আবার সেকেন্ড ধাপের অর্ডার নিয়েছি চিজ অমলেট আর ক্র্যাপাচিনো। তো যাই হোক, অনেক দিনের আশা ছিল দার্জিলিংয়ে এসে ক্লেভেন্টার্স আর গ্লেনারিতে খাইনি, এরকম অনেক কম লোকই আছে। তো আমরাও দার্জিলিং ভ্রমণ করতে এসে এখানেও ব্রেকফাস্টটা খেয়েই ফেললাম। তো খুব ভালো খাওয়া দাওয়া ছিল আর বেশ ভালো লাগছিল। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ভেতরের। এখন আমরা খাচ্ছি চিজ অমলেট, গ্লেনারিজের স্পেশাল আইটেম। ভালোই হতো। নিজেরা তো খেয়ে নিলাম, কিন্তু ছানাপুনাদের জন্য তো কিছু খাওয়ার, পেস্ট্রি এগুলো নিয়ে যেতে হবে। ফোন করে অর্ডার করেছে যে মা আসার সময় পেস্ট্রি নিয়ে আসবে। তার জন্য আমরা গ্লেনারিজের ভেতর থেকে পেস্ট্রি কিনছিলাম রায়ের জন্য। আর যাই হোক, আমাদের কেনাকাটি এখন শেষ। ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। খুবই সুন্দর। আর এখানে বিভিন্ন ধরনের শোপিস, সাজার জিনিস সমস্ত কিছুই পাওয়া যায়। আর খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, চা পাতা,
শোপিস সমস্তটাই পাবেন আপনারা ভেতরে, এবং বাইরেও পেতে পারেন, আপনারা চাইলে ওখান থেকেও কেনাকাটি করতে পারেন। তো যাই হোক, এখানে একটা ক্যাফেও রয়েছে নিচে, আর এখানে বার কাম রেস্টুরেন্টও নিচে রয়েছে। তো এখন কথাবার্তা শেষ, আমরা এখন বেরানোর পালা। হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি সীমানার উদ্দেশ্যে। আজকে আমাদের সীমানাতে স্টে আছে, আর কালকে আছে আমাদের বাড়ি ফেরার পালা। তো এখন যথারীতি দার্জিলিং হোটেল থেকে বেরিয়ে এখন আমরা সীমানার পথে চললাম, এবং সীমানার পথে চলতে গিয়ে আমরা যেটা সবার আগে চোখে পড়লো সেটা হচ্ছে এই ঘন মেঘের ঘন ঘটা, যেটা ভীষণ সুন্দর লাগছে। শুনেছিলাম অনেকের মুখে, কিন্তু আজকে নিজের চোখে সেটা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। সামনে খুব সুন্দরভাবে একটা পার্কের মতনও করা আছে। আমরা এখন সীমানার পথে যাচ্ছি মিরিকের দিকে, আর সামনেই আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে লেপচা জগৎ। আমরা লেপচা জগতে স্টে করব না, আমরা এখন লেপচা জগতে একটু নেমে ফটো ভিডিও শ্যুট করে তারপরে আমরা পাইন ফরেস্টের ভিউ নিয়ে সুন্দরভাবে তারপর আমরা সীমানার দিকে যাব। এবং যত ভেতর দিকে যাচ্ছি, সীমানার কাছাকাছি যাচ্ছি, তত বেশি ঠান্ডা লাগছে। মানে এতটাই ঠান্ডা লাগছে যে জানলার কাঁচ বন্ধ করতে হচ্ছে, মানে এমন ঠান্ডা। আর ভেতরে, গাড়ির ভেতরে যারা রয়েছি তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল, মানে ঠান্ডায় রীতিমতন গা হাত পা পাকা দিচ্ছে এরকম অবস্থা। তো যাই হোক, আমরা এখন কথা বলতে বলতে চলে এসেছি লেপচা জগতের ইকো ট্যুরিজম পার্কে, যেখানে খুবই সুন্দর ভিউ। আর এত সুন্দর ভিউ পাইন ফরেস্টের যে কল্পনা করার বাইরে, কিন্তু এত মেঘের ঘন ঘটা যে কিছুই ঠিক মতন ক্যাপচার করার উপায় নেই। আর 2-4টে ফটো রিল ভিডিও শ্যুট করেই আমরা এখান থেকে চলে যাব। বছরে সারা বছরই এরকমই থাকে, এবং এটাই লেপচা জগতের স্পেশালিটি, কি মেঘ এখানে আনাগোনা করে এবং কুয়াশা থাকে সারা বছরই। তো যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে সীমানায় চলে এসেছি। এই সীমানার হোমস্টে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখন দুপুর ওই 2-2:30টার মতন বাজে। আমরা এখন লাঞ্চ করব সরাসরি, কারণ ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। তো এই যে আমাদের সীমানার হোমস্টেতে ঘরগুলো, ডবল ডবল করে কম্বল, এবং বেডটাও কম্বলের মতন পাতা রয়েছে। মার তো অবস্থা খুবই খারাপ, এতটাই ঠান্ডা। আপনাদের বাইরেটা দেখালে আপনারা বুঝতে পারবেন, খালি বরফ পড়াটাই বাকি আছে। আর এই হচ্ছে বাইরেটার অবস্থা, আর পাশে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন একটা হোমস্টে। এই যে আমাদের নতুন ব্লগার, হাই গাইস। এই যে আমাদের নতুন ব্লগার দিদি, হাই ব্লগার দিদি, হাই গাইস করো, হাই গাইস, হাই গাইস করো। দাদাকে স্মাইল করতে বলো। হাই গাইস। এই যে আমাদের মিনি ব্লগার, ব্লগার দিদির সঙ্গে আপনারা দেখুন স্কিনটা চেনটানার ভেতরে। হাই গাইস, হ্যালো গাইস। এই যে দেখুন, আপনাদের ভিডিও শুট করে দেখাচ্ছে অনুশ্রী সাহা। অনুশ্রী সাহা, অনুশ্রী সাহা এখন ভিডিও শুট হচ্ছে, ভিডিও শুট করছে অনুশ্রী সাহা। এই যে আমাদের এখন ঘরের ভিডিও শুট হচ্ছে। এই যে আমরা যেই হোমস্টেটায় রয়েছি সেই ভিডিওটা শুট হচ্ছে, ওই যে দেখুন শুট করছে। হাই গাইস, চলো চলো নিচে চলো, খেতে চলো। চলো চলো চলো। আমাদের তো যে ড্রাইভার দাদা আছে সে নামিয়ে দিয়ে চলে গেছে। তো আমরা দুপুরের লাঞ্চ সেরে আমরা কি করব, অতটা সময় সারাটা দিনই রয়েছে পড়ে, তাই আমরা পশুপতি মার্কেটে চলে যাচ্ছি। একটা গাড়ি ভাড়া করেছি, তো সবাই মিলেই যাচ্ছি। আর এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে আমাদের হোমস্টে থেকে পশুপতি মার্কেটের ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, ওই হার্ডলি 20-25 মিনিটের রাস্তা। তো যাই হোক, আমাদের এই প্যাকেজটা ছিল না, আমরা যেহেতু ট্রেনের টিকিট পাইনি তার জন্য আমরা একটা এক্সট্রা দিন রয়ে গেছি আর সীমানাতে আমাদের হোমস্টেটা করেছি। তো এই আমাদের অফবিট দার্জিলিং খুবই ভালো লেগেছে, দার্জিলিংও ভালো লেগেছে। আর এখন আমরা সীমানার পথে চলে এসেছি। আমরা এই যে নেপালের গেট আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এই নেপাল বর্ডারের ভেতরে যাব। আর এখান থেকেই শুরু হবে আমাদের নেপালের শর্ট ট্যুরের একটা ছোট ভিডিও। তো যাই হোক, খুবই সুন্দর লাগছে। আর নেপালে আমাদের ইন্ডিয়ান গাড়ি অ্যালাউ নয়, এই গাড়ি করে আমাদেরকে নেপালটা ঘুরতে হবে। দুষ্টুকে সামলাতে হচ্ছে, তাই আমি আর সেকেন্ড পয়েন্টটা গেলাম না। এটা একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি,
এইটা নেপালের মধ্যেই পড়ে, এটা একটা নেপালের সাইট সিনও আপনারা করতে পারেন। আমরা যেরকম নিয়েছি 3টে পয়েন্ট দেখাবে। একটা হচ্ছে বুদ্ধ, এই যেটা আমরা গেলাম আগে, বুদ্ধদেবের মূর্তি, একটা এই মনেস্ট্রি, আর একটা হচ্ছে পশুপতি মার্কেট, মানে রেপ্লিকা টাইপের। আর আসল পশুপতি মার্কেট তো কাঠমান্ডুতে আছে, তো সেখানে যাওয়া তো পসিবল নয়। তো দুষ্টুকে যেহেতু দেখতে হবে, আর দুষ্টু এতটাই জ্বালাচ্ছে যে দুষ্টুকে রাখতে পারছে না কেউ, তার জন্য আমি আজকে এই জায়গাটায় রয়েছি দুষ্টুকে নিয়ে। আর মা, মিষ্টি, ওরা সবাই মিলে গেছে ওখানে। আর এই যে বাবাও যায়নি, এত উঁচু, সব জায়গায় খালি চড়াই উতরাই, তাই আমরা আর কেউ যাইনি। মার্কেট লাগোয়া একটা পশুপতি মন্দিরের রেপ্লিকার মতন করে রেখেছে এরা, মানে এখানে মন্দিরটা তো আমরা নেপালের ভেতর, প্রপার নেপালের ভেতর কাঠমান্ডুতে, সেখানে গিয়ে তো আর দেখতে পাবো না। তার জন্য এই যারা ট্যুরিস্ট আসেন, যারা দার্জিলিং ভ্রমণ করেন, তাদের জন্যই এই মন্দিরটা তৈরি করা। আসলে এটা একটা রেপ্লিকাও বলতে পারেন। এখানে পশুপতিনাথের মূর্তি রয়েছে, যারা এখানে নর্মাল পূজা দেওয়ার দিতে পারে বা না দেওয়ারও কোনো ব্যবস্থা রয়েছে, কিন্তু বেশ সুন্দর, খুবই সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে। আর এইখানে বাৎসরিক উৎসবও হয়। আমি মন্দিরে ঢুকতে পারিনি, কিন্তু এই শ্যুটটা রায়া করেছে, আর বেশ ভালোই করেছে। তো যাই হোক, এখানেই নিচে একটা বিরাট বড় মার্কেট আছে, আপনারা কম বেশি সবাই জানেন, সেটা হচ্ছে পশুপতি মার্কেট, যেটা এই দার্জিলিং ভ্রমণের সঙ্গেই আর কি সবাই করে থাকে। পাহাড় মানেই তো হাঁটা পথ, পাহাড় মানেই তো উঁচুতে ওঠা। তো যাই হোক, এতবার আমরা উঠেছি নেমেছি, তো এখন ভীষণ কষ্ট হচ্ছে, মার ভীষণ কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, মানে এই ওঠা নামাতেই প্রচুর প্রবলেম হচ্ছে, নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, এতটাই উঁচুতে এই বুদ্ধ পার্কটা। আর ওখানে দেখুন একটা ব্রিজ করা আছে ফটো তোলার জন্য, আর পাশে চা বাগানে যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা সেখানে যাব আর ভিডিও শ্যুট করব, কিন্তু দুষ্টু এতটাই বিরক্ত করছে যে দুষ্টুকে নিয়ে কিছুতেই আমরা পেরে উঠছি না, কেউই পেরে উঠছি না। তো যাই হোক, আর এমনি তো খুবই ঠান্ডা, এখানেও প্রচণ্ড ঠান্ডা, সীমানার মতনই। আর এই যে দুষ্টুকে দেখুন, একটা পুতুলের মতন রয়েছে, আর মাঙ্কি ক্যাপটা পরাতে পুরো একটা সম্পূর্ণ পুতুল লাগছে। এখানে আমাদের সঙ্গে পরিচিত হয়ে গেছিলো আমাদের জানা পরিচিত দর্শক বন্ধু, যারা আমাদের ব্লগ দেখেন, এবং তারা ক্লিপসে আসতে চায়নি বলে হয়তো তাদেরকে আমরা অ্যাড করতে পারিনি। এই যে সীমানার এখানে, এইটা হচ্ছে সীমানার মার্কেটটা এখন উঠে গেছে। আমরা এখানে ভিউ পয়েন্ট দেখার জন্য এসছি, কিন্তু এত টাইমে যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে তো দেখা যাচ্ছেই না। পাহাড় মানেই যে শুধু কাঞ্চনজঙ্ঘা তা নয়, পাহাড় মানে একটা শান্তি, স্বস্তির পরিবেশ, এবং বেশ ভালো লাগছে, মানে খুবই সুন্দর লাগছে। পাহাড় যে এতটা, প্রকৃতি যে এতটাও সুন্দর হয়, সেটা আগে জানা ছিল না। তো যাই হোক, আমরা এখন আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে, এখন আমরা ওয়ে টু মিরিকের দিকে যাচ্ছি। আমাদের দুপুর 3টের সময় ট্রেন আছে বন্দে ভারত, ওটা করেই আমরা ব্যাক টু কলকাতা। তো এখানে এত সুন্দর ওয়েদার, খুবই সুন্দর লাগছে, ফগি ওয়েদার, আমরা ঠিক মতন ভিউ পাচ্ছি না। তো যাই হোক, যতটুকু পেয়েছি মোর দ্যান এনাফ। আর দু চোখ ভরে, প্রাণ ভরে এই প্রকৃতিটাকে চোখের মধ্যে ভরে নিয়ে যেতে চাইছি। আর রীতিমতন মুখ থেকে ধোঁয়া বেরাচ্ছে, এত ঠান্ডা, এত ঠান্ডা। তো এখানে যেহেতু কুয়াশা এবং বৃষ্টিও হয়েছে, তো সেই জন্য আর কি ধোঁয়া হয়ে রয়েছে। তো যাই হোক, খুবই ভালো হলো আমাদের এই ট্যুরটা। আর এই যে ট্যুর ম্যানেজার যাচ্ছে আমাদের সাথে, আর এই যে গোপালধারা টি গার্ডেন, আমরা এসছি এখানে, তারপর মিরিক লেক হয়ে আমাদের এনজিপিতে ড্রপ আছে আজকে। চলুন আমরা পাচ্ছি না যে কোথা থেকে গোপালধারা টি গার্ডেনে আমরা ঢুকবো। তো যাই হোক, এই দু চোখ ভরে, প্রাণ ভরে দেখে নিচ্ছি, আর সাথে করে আপনারাও চলুন আমাদের সঙ্গে গোপালধারা টি গার্ডেনটা একবার ঘুরে দেখে আসি। এটা হচ্ছে মিরিকের সবচেয়ে বড় চা বাগান। যেহেতু কুয়াশায় আচ্ছন্ন, তাই আপনাদের ঠিক মতন ঘুরিয়ে দেখাতে পারছি না। এটা হচ্ছে গোপালধারা টি স্টেট, মানে এটা পুরোটাই হচ্ছে গোপালধারা। যেটা আমরা ফ্রেশ দার্জিলিং টি খাই, সেটা হচ্ছে এই মিরিকের চা দার্জিলিং টি এর থেকে অনেক বেটার, কিন্তু এটাকে দার্জিলিং ট্রিও বলা যায়। এখানে বিভিন্ন কোম্পানি, যেমন গুডরিক্স থেকে শুরু করে টাটা গোল্ড, সমস্ত কোম্পানির চা পাতারি, চা গাছ বা চা বাগান এখানে রয়েছে। তাই আমরা এটা ঘুরে দেখছি, আর যাতে কেউ সেখান থেকে ফুল না, মানে
পাতা না ছিঁড়তে পারে বা গিয়ে ডিস্টার্ব করতে পারে, মানে যেরকমভাবে আর কি তারা সুন্দরভাবে অর্গানাইজ করে গাছগুলোকে লাগানো আছে। তো তার জন্য এই ব্যারিকেডগুলো দেওয়া আছে। আর এতটাই ঠান্ডা যে মানে বলার মতন না। দুষ্টু ঘুমাচ্ছিল, তার জন্য আমরা এখন তিনজনেই এসছি এই গোপালধারা বিরাট বড় যে নাম শুনেছি মিরিকের সবচেয়ে বড় চা বাগান, সেটাই ঘুরতে এসছি। আর এখানে বিভিন্ন ধরনের চা পাতাও আপনারা কিনে নিয়ে যেতে পারেন। আর এখানে ফার্স্টে আপনাদেরকে টেস্ট করতে দেওয়া হবে, দেন আপনারা সেখান থেকে কিনতেও পারেন। তো খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। চা খেলে হয় না? আমরা এখন যাচ্ছি, কিন্তু মনে হয় বৃষ্টি পাবো বা বৃষ্টির ওয়েদার রয়েছে। আর যেহেতু দুষ্টু ঘুমাচ্ছে গাড়িতে, তার জন্য মা বাবা কেউই নামেনি, আমরা একটু ঘুরেই চলে যাব। আমরা এখন টি গার্ডেন ঘুরে আমরা এখন চা খাচ্ছি। দুষ্টু বসে আছে আমাদের সাথে, দুষ্টু উঠে গেছে, সকালবেলা উঠেই চিপস শুরু হয়ে গেছে। এখন আমরা চা খেয়ে আমরা বেরাবো এবারে। আসলে এত ঠান্ডার এই চাটা না হলে ঠিক হচ্ছিল না, তাই আমরা একটু চা নিয়ে নিলাম। আর এখানে চা একটা আলাদাই একটা ফ্লেভার নিয়েছি, অবশ্য বাড়ির জন্য চা পাতা। তো এখান থেকে লাস্টবারের মতন খেয়ে যাচ্ছি, আবার বাড়ি গিয়ে খাবো। দারুণ চাগুলো। আবার দেখা হবে মিরিক লেকে গিয়ে। আমরা এখন চলে এসেছি মিরিক লেকের কাছে। আমরা এখন মিরিক লেকটাই হচ্ছে আমাদের লাস্ট ভিজিট পয়েন্ট। এই মিরিক লেক করেই আমরা তারপর শিলিগুড়ি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর সেখান থেকেই আমাদের দুপুর 3টের সময় বন্দে ভারত আছে, যেটা করে আমরা আজকে শিয়ালদায় হাওড়ায় ফিরবো। তো এই মিরিক লেকে অনেকটাই হেঁটে যেতে হবে, যেখানে গাড়ি নামিয়েছে সেখান থেকে। তো আমরা হেঁটে যাচ্ছি লেকের পথে। আর ওই দেখুন ব্রিজটা, আর ওই যে পতাকাটা উঠছে, ওখান থেকে নেমে গিয়ে আর কি বসার জায়গা বা সিটিং বোটিং যাই আছে ওগুলো করতে হবে। তো আমাদের হাতে যেহেতু এখন খুব একটা সময় নেই, এখন ওই 12:30 মতন বাজে, তো আমরা মোটামুটি একটু ঘুরেই চলে যাব। সব সময় তো সব কিছু কমপ্লিট করা একেবারে সম্ভব নয়। তো যাই হোক, এখানের পরিবেশটা খুবই ভালো। আর এই যে অদিমা দাদা ওকে নিয়ে যাচ্ছে, আর দুষ্টুকে নিয়ে তো কেউ পারছি না, আমরা খুবই অস্থির হয়ে গেছে। আর যাই হোক, এখানে এখন দুষ্টুকে কোনো মতে ম্যানেজ করে যাওয়া হয়েছে। যেহেতু ঘোড়াগুলো দেখেছে দুষ্টু খুব খুশি হয়েছে, তার জন্য আমরা এখন দুষ্টুকে হাতে নিয়ে যাচ্ছি। চলুন আপনারাও আমাদের সঙ্গে। নিয়ম অনুযায়ী পাহাড়কে বিদায় জানিয়ে আমরা এখন যাচ্ছি সমতলের পথে, মানে বাড়ি ফেরার পালা। খুব ভালো কাটলো। পাহাড় যে এত সুন্দর, এত ভালো লাগবে সেটা কখনো এই ট্রিপটা না করলে হয়তো বুঝতেই পারতাম না। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু প্রান্ত, শুধু চা বাগান আর চা বাগান। দার্জিলিং বেড়াতে আসার এই একটাই কারণ যে দু চোখ ভরে শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর এই পাহাড়ের যে শান্তশিষ্ট পরিবেশ আর স্নিগ্ধতা, সেটাকে দু চোখ ভরে স্মৃতির পাতায় নিয়ে বাড়ি ফিরবো। এই হচ্ছে আমাদের ট্রেন, আর এই হচ্ছে দুষ্টু। দুষ্টু এই যে মামা, আমরা এখন এনজিপি স্টেশন ছেড়ে দিয়েছি। এখন কলকাতা বলছে দুপুর 3টে। আমরা এখন বেরিয়ে গেছি কলকাতার উদ্দেশ্যে।
আর এই যে এখানে সব বসে আছে দুষ্টুর অবস্থা দেখুন, ওকে নাবি দাও। চলছে অনবরত, 6 জনকে অস্থির করে দিয়েছে। আমরা হাওড়ার কাছাকাছি চলে এসেছি, আর এই যে দুষ্টু এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, দুষ্টু রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, খুব সুন্দর একটা ট্রিপ কাটালাম। বন্দে ভারতে যাওয়া, বন্দে ভারতে আসা, টোটাল ট্যুর ম্যানেজার হিসাবে আমরা রিক্রুট করেছিলাম শুভঙ্কর সাহাকে। একদম হিট হয়েছে, পুরো হিট প্রোগ্রাম দিয়েছে আমাদের। আমরা এরকম প্রোগ্রাম বছরে একটা করে হলে ভালো হয়। প্রোগ্রামটা বছরে একবার হলে ভালো হয়। তাহলে তো আর খাইতে হবে না। বাবা রে, ও তো যোগাযোগ কর, গাড়িতে ভর্তি করে দাও। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের পাহাড় ভ্রমণ বা দার্জিলিং নিয়ে আপনাদের যদি কোনো কমেন্টস দেওয়ার থাকে আপনারা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আর পাশেই রয়েছে হাওড়া পুরী দুরন্ত, হ্যাঁ যেতে ইচ্ছা করছে কিন্তু যাওয়ার উপায় নেই। এখন আমাদের গাড়ি চলে এসছে এবং আমরা এই গাড়ি করেই যাচ্ছি বাড়ির পথে। আর এখন হাওড়াকে টাটা করে আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। আবার দেখা হবে কোনো একটা ট্রাভেল ব্লগে আপনাদেরই সঙ্গে। আর আপনাদের এই ব্লগটা আজকের বিশেষ পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার ব্লগ দেখতে থাকবেন।